আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সকলকে এমন একটা শক্তিশালী একটি দোয়া শিখিয়ে দেব পবিত্র কোরআনুল কারীম থেকে। যেই কোনো জিনগ্রস্ত রোগীকে, যাকে জিনে আক্রমণ করেছে, আক্রান্ত করেছে, যাকে জিনে ধরে রেখেছে, জিন শরীর থেকে যায় না, কষ্ট দিচ্ছে, শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের 3টা আয়াত তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে পানিগুলো ছিটকে দিবেন, মুহূর্তের মধ্যেই জিন চিৎকার করতে করতে পলায়ন করবে ইনশাআল্লাহ। আর যদি পানিগুলো মুখের মধ্যে দিতে না পারেন, তাহলে এই দোয়াটা পাঠ করে আপনারা জিনগ্রস্ত, যাকে জিনে আক্রমণ করে রেখেছে, জিন যার উপরে আছে, আপনারা তার কানের মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যেই জিন চিৎকার করে করে তার থেকে পলায়ন করবে ইনশাআল্লাহ। যেই কোনো আল্লাহ পাকের বান্দা অথবা বান্দি এই আমলটা করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে যখন জিনে আক্রমণ করে, আপনাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদেরকে যখন জিনে আক্রমণ করে, আপনারা কি করেন? কবিরাজ খোঁজেন। এদিক সেদিক কবিরাজ পাওয়া যায় না। রাত্রে আক্রান্ত হলে তাহলে সারা রাত কষ্ট পায়, দিনে আক্রমণ করলে সারাদিন কষ্ট পান, এদিক সেদিক ছুটে বেড়ান। আর যখন কবিরাজ খুঁজে পান, এই কবিরাজরা এসে এই আয়াতগুলো পয়রা ফু দিলে তখন জিন চলে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনিও পারবেন, কারণ পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্যে, শিফার জন্যে, আপনার আমার শিফার জন্যে। শুধুমাত্র আপনি আমি এর থেকে উপকৃত হতে পারি না, শিফা হিসেবে গ্রহণ করতে পারি না, এই জন্যে আমরা জানি না কোন আয়াতের কোন আমল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জিনকেও সৃষ্টি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই কোরআনকেও সৃষ্টি করেছে। মোট কথা হচ্ছে, কোরআন হচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম। এই কোরআনুল কারীমের মধ্যে এমন শক্তিশালী এই 3টা আয়াত রেখে দিয়েছে আল্লাহ পাক। যেই কোনো আল্লাহ পাকের বান্দা অথবা বান্দিকে খারাপ দুষ্ট জিনে আক্রমণ করে ক্ষতি করতে চায়, তাহলে এই কোরআনুল কারীমের দোয়াটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই দোয়াটা পাঠ করে কানের মধ্যে ফু দিলেই চলে যাবে, কিংবা পানির মধ্যে ফু দিয়ে পানি ছিটকে দিলেই চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি এই শক্তিশালী গুরুত্বপূর্ণ দোয়াটার কথা বলে দেব ইনশাআল্লাহ। যদি আজকে আপনারা আমার এই আমলের ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের বহুত বড় উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের টাকাগুলো বেঁচে যাবে, আপনারা হয়রানও হবেন না। আমি মিথ্যা কথা বলছি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি বসে আছি আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে, যেটা হচ্ছে আল্লাহ পাকের ঘর। এখানে বসে মিথ্যা কথা বলা যায় না। আর আমার হাতের মধ্যে আছে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম, 30 পারা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়েও মিথ্যা কথা বলা যায় না। আমি বানিয়ে কথা বলছি না। যে কোনো কবিরাজের কাছে যাইবেন, এই কবিরাজরা জিন তাড়ানোর জন্যে এই দোয়াটাই অধিকাংশ কবিরাজরা, এবং আমি যতগুলো কবিরাজ দেখেছি শুনেছি, এবং সবাই বলেছে এই আয়াতটা দিয়েই জিনকে দূর করতে হয়, কারণ এই আয়াতটাই জিন তাড়ানোর জন্য আল্লাহ পাক শক্তি দিয়ে দিয়েছে এই আয়াতের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং আমি যে পার্সোনাল কবিরাজের কথা বলেছি, আমি যে কবিরাজের মাধ্যমে কঠিন কঠিন কাজগুলো আপনাদের করিয়ে থাকি, আপনাদেরকে আমি বলেছি যে ভালো একজন কবিরাজ আছে, সে খুব ভালো কাজ করে অল্প টাকার মধ্যে। সেও আমাকে বলেছে যে হুজুর, এই আয়াতটা দিয়েই সম্পূর্ণ জিনের কাজ করা হয়, জিনকে দূর করা হয়, শয়তানকে দূর করা হয়। এবং আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যেই কোনো সময় আপনার সামনে জিন থাকুক, অনেক সময় জিন রাস্তার মাঝখানে এদিক সেদিক পা দিয়ে এভাবে পা ছড়িয়ে দাঁড়িয়ে থাকে, বলে আমার নিচ দিয়ে আসো, তখন যদি আপনারা এই আয়াতটা পড়তে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, জিন শয়তান সঙ্গে সঙ্গে আপনার থেকে পলায়ন করবে ইনশাআল্লাহ। এই আয়াতটা মোট কথা হচ্ছে শয়তান জিনকে ভাগানোর জন্য খুবই উপকারী, খুবই শক্তিশালী তীর। প্রিয় দিদি ভাই এবং বোনেরা, এই আয়াতটাকে আপনারা মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা অনেকটাই লাভবান হবেন, উপকৃত হবেন। আমি বানিয়ে কথা বলছি না, এই কিতাবের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে দলিলটা প্রথমে দেখাচ্ছি। এই যে প্রথমে দলিলটা দেখাচ্ছি আপনাদেরকে।
দলিলটা দেখিয়েছি আপনাদেরকে। এখানে বলা হয়েছে জিনের আসর দূর করার আমল। এই আয়াতটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে জিনের আসরগ্রস্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দিলে বা এটি পাঠ করে রোগীর কানে ফুঁক দিলে জিন চিৎকার করে ততক্ষণাৎ পলায়ন করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি চাই আপনারা উপকৃত হন, আমি চাই আপনাদের টাকাগুলো বেঁচে যাক, আমি চাই আপনারা আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে চিকিৎসা নিয়ে সুস্থ থাকেন। কারণ আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে হুজুর আমরা জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছি, আমরা জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছি, জিন আমাদের শরীরের মধ্যে আসর করে আছে, জিন কিভাবে দূর করা যায়, জিনের আসর কিভাবে দূর করা যায়, জিন একটা লোককে আক্রান্ত করে রেখেছে, জিন তার সঙ্গে সওয়ার হয়, তাহলে জিনকে কিভাবে দূর করা যায়। আমি আপনাদেরকে বলছি যখনই জিনের আসর হবে এই দোয়াটা পরে আপনারা ফু দিবেন, জিনের আসর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটার কথা আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেব এবং এই আয়াতটাকে আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে সহি শুদ্ধ করে দেব এবং আমার সঙ্গে যদি আপনারা আয়াতটা তেলাওয়াত করেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকিও হবে ইনশাআল্লাহ এবং আয়াতটাও আপনাদের সহি শুদ্ধ কিছুটা হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এই ভিডিওর শেষে দিয়ে আপনারা আমার সঙ্গে আয়াতটা পড়ে যাবেন ইনশাআল্লাহ, নেকিও হবে লাভও হবে ইনশাআল্লাহ। আপনি যদি এখন তেলাওয়াত করে নিজের শরীরের মধ্যে ফু দেন, আপনার শরীরের মধ্যে থেকেও যদি জিনের আসর থাকে সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিদি ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলছি, ইম্পর্টেন্ট কথা। আর কথাটা হলো, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, জিন পরি কিংবা কুফরি কালাম তাবিজ তোমার, এবং অনেক বোনদের বিবাহ বন্ধ আছে এবং অনেক ভাইদের বিবাহ বন্ধ আছে এবং অনেক সমস্যার মধ্যে অনেকে আছেন, আমি আমার পার্সোনাল কবিরাজ দিয়ে কাজ করিয়ে থাকি। যদি আপনারা বিশ্বাস করেন আমাকে তাহলে কাজ করতে পারেন, আগে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। অনেক কবিরাজ আছে 5,000 10,000 20,000 টাকা আগে দেন পরে কথা। জি না ভাই, আমরা উপকার করতে চাই, মানব জাতির উপকার করব, পৃথিবীর মধ্যে বাঁচবো কয় বছর ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রিজিকের মধ্যে আমাদের বরকত দিচ্ছে, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কতদিনই বাঁচবো, অনেক বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা চাই উপকার করতে, মানুষের খেদমত করতে। তাহলে যদি আপনারা চিকিৎসা করতে চান, যে কোনো নষ্ট কাটা হয়, জাদুটোনা কাটা হয়, কুফরি কালাম কাটা হয়, জিনগ্রস্ত রোগীকে জিন দূর করা হয়, এবং কি আপনাদের যাদের পেটের ভিতরে টিউমার আছে, টিউমার থেকে ক্যান্সার হয়, সে টিউমার পর্যন্ত ইনশাল্লাহ চিকিৎসায় 100% ভালো করা হয়। এবং যেই কোনো পাগল, ব্রেন মাথার আউট, 3 বছরের আগ পর্যন্ত পাগল যদি হয়, 3 বছর আগ পর্যন্ত এরকম পাগলদেরকে ভালো করা হয় এবং 3 বছরের বেশি হয়ে গেলে এগুলো আর ভালো করা যায় না। এবং কঠিন কঠিন রোগের, সম্পূর্ণ রোগের চিকিৎসা করা হয় ইনশাআল্লাহ। চিকিৎসা করার পূর্বে আপনারা হাজিরার জন্যে, যেই কবিরাজ খুব ভালো পীর সাহেব, তিনার জন্যে হাদিয়া, আপনি যখন হাজিরাটা আপনি জিনের মাধ্যমে, তো উনি চায় হাজিরাটা যখন আপনি দিবেন তখন শুধুমাত্র 500 টাকা হাজিরা বিকাশ নাম্বারে পাঠাইতে হয় ওনার। এবং আপনি যদি বলেন যে আপনার কি সমস্যা, বলতে অবশ্যই সবগুলো সমস্যার কথা তিনি বলে দিবে, আপনার কি কি আলগা আসর আছে, সমস্যা আছে। এবং তিনি বলার পর আপনার শরীরের মধ্যে যদি আপনি শান্তি অনুভব করেন, রোগীর শরীরের মধ্যে যদি রোগী শান্তি অনুভব করে, বলে যে না ঠিক আছে, আগের থেকে আমার শরীরটা ভালো লাগছে, আমি অনেকটা সুস্থ আছি, তখন আপনার নষ্টগুলো কাটার জন্য আপনাকে আবার কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু অল্প টাকার মধ্যে আপনার কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনার সাধ্য অনুযায়ী আপনি দিয়ে কাজ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ব্যবসার জন্য বসি নাই, আমরা মাত্র মানুষের উপকার করার জন্য বসেছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি কিন্তু প্রফেশনাল কোনো কবিরাজ নয়, আমি একটা মসজিদের ইমাম সাহেব এবং আমার ইউটিউব চ্যানেলটাও অন্যান্য কবিরাজ থেকে কম নেওয়া হবে, কোনো সমস্যা নেই। তিনি আমার পার্সোনাল কবিরাজ, তিনি ভালো কবিরাজ। আমি মাহফিল করেছিলাম তিনার বাড়িতে গিয়ে, তিনি আমাকে দাওয়াত করেছিল তো, এবং কি মোবাইলের মধ্যে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমার দুনিয়ার লোভ তেমন নাই, আমি মানুষের উপকার করে জীবনটাকে কাটাইতে চাই, অল্প সামান্য টাকা নেব, বেশি টাকা আমি নেব না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফাঁকে দিয়ে আমি কথাগুলো বলে ফেললাম, কারণ অনেক মা বোনরা, ভাই বোনরা অনেক সমস্যায় আছে, আমি দেখেছি। অনলাইনের মধ্যে আবার ধোকাও খায়,
অনলাইনের মধ্যে ধোকাও খায়, কবিরাজের কোনো অভাব নাই। অমুক বাবা সমুক বাবা, তারপর কত কবিরাজের অ্যাড দেয়, জিন হুজুর, এই হুজুর, সেই হুজুর, কিন্তু আসলে এগুলো সব মিথ্যা কথা। আমার ভাই বোনরা দেখা যায় যে প্রতারিত হয়। তাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা আসছেন ধোকা খাবেন? নো, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। ইনশাল্লাহ কাজ করবেন, জিতবেন, কাজ করবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ রিজিক আল্লাহ পাক আমাকে অনেক দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা খুব সমস্যায় আছেন, এই নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারের মধ্যে আলোচনা করবেন, ফোন করে আপনাদের সমস্যার কথা বলবেন। হুজুরে প্রায় কাজ করে, রোগীর চিকিৎসা করে, যখন মোবাইল বন্ধ থাকবে আপনারা পরবর্তীতে আবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। অল্প টাকার মধ্যে ভালো চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। কমপক্ষে আমাকে বিশ্বাস করতে পারেন, যেহেতু আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে দেখেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ঠকাবো না। আপনারা হচ্ছেন আমার মুসলমান দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তার জন্য আমি ভিডিও করি, তার জন্য আমি আমল আপনাদেরকে দিয়ে থাকি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা যে আমলটা সর্বপ্রথম আমি বলেছিলাম, যে কোনো মানুষকে জিনে আক্রমণ করলে, জিনের আসর তার সঙ্গে থাকলে, যে কোনো কাউকে জিনে ধরলে, শুধুমাত্র আপনারা আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম থেকে এই আয়াতগুলো 3টা আয়াত পড়বেন। 3টা আয়াত পইরা পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে যাকে জিনে আক্রান্ত করেছে, যাকে জিনে আক্রমণ করেছে, তার মুখের মধ্যে আপনারা পানিগুলো এভাবে ছিটকে দিবেন। ইনশাআল্লাহ জিন মুহূর্তের মধ্যে চিৎকার করে করে পালাবে। এবং যদি আপনি পানিগুলো ছিটকে না দিতে পারেন, তাহলে আপনি এই আয়াতগুলো 3বার তেলাওয়াত করে আপনারা রোগীর কানের মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ জিন সঙ্গে সঙ্গে চিৎকার করে পালাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আয়াতগুলো কোথায় আছে এখন আমরা জানবো। এই আয়াতগুলো আছে সূরা মুমিনুনের মধ্যে। সূরা মুমিনুনের মধ্যে 115 নং আয়াত থেকে 17 নং আয়াত পর্যন্ত। আবারও বলছি, সূরা মুমিনুনের 115 নং আয়াত থেকে 117 নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলো তেলাওয়াত করেই জিনগ্রস্ত রোগীকে কানের মধ্যে ফু দিলে জিন চিৎকার করে পালাবে, কিংবা পানির মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে পানিগুলো ছিটকিয়ে দিলে ইনশাআল্লাহ জিন চিৎকার করে করে মুহূর্তের মধ্যে পালাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা এই আয়াতগুলো শব্দে শব্দে শিখে নেই, এবং যা আপনি শিখবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং আপনার অনেকটাই সহিশুদ্ধ হয়ে যাবে, আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন। এবং আপনার সঙ্গে যদি জিনের আসর থাকে, আপনি এখন আমার সঙ্গে তেলাওয়াত করে আপনি নিজেকে ফু দিবেন, আপনার সমস্ত আসরগুলো, জিন থাকলে জিনও চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই আয়াতগুলো 2টি বার তেলাওয়াত করি খুবই সুন্দর করে ইনশাআল্লাহ। তারপর আমরা নিজের শরীরের মধ্যে ফু দেব, নিজে জিন মুক্ত হয়ে যাব। জিন আমাদের কাছে আর এখন মিশতে পারবে না, মিশে থাকলেও চলে যাবে ইনশাআল্লাহ খারাপ জিনগুলো। তাহলে চলুন আমরা তেলাওয়াত করি, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। ওয়া মান ইয়াদউ
মা'আল্লাহি ইলাহান আখর, ইলাহান আখর লা বুরহানা লাহু বিহি, লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। হয়ে গেল একবার, আমরা আবার পাঠ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা 2 বার পাঠ করলাম। এভাবে 3 বার পাঠ করে পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে রোগীর মুখের মধ্যে ছিটকে দিবেন, কিংবা 3 বার পাঠ করার পর রোগীর কানের মধ্যে ফু দিবেন। তাহলে আমরা 2 বার পাঠ করেছি, 2 বার পাঠ করে নিজের শরীরের মধ্যে একটু ফু দেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় জিন যদি আপনার শরীরের সঙ্গে মিশে থাকে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরাও পাঠ করেছি, এখন নিজের শরীরের মধ্যে ইনশাআল্লাহ সকলেই ফু দেন। ইনশাআল্লাহ শরীরের মধ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত জিন আসর করে থাকে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের বরকতে এবং শক্তিতে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বকবক করে ফেললাম। আমার কথাগুলোতে আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বকবক করলাম। আসলে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইব যারা আমাকে দেখেন আমি অনেক ভালোবাসি, কারণ আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আপনাদের প্রত্যেকের মূল্যবান সময়টুকু লস করে করে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। মাত্র অল্প দিন সময়ে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকটাই সাবস্ক্রাইব দিক দিয়ে এগিয়েছি। আমার চ্যানেলটা যত বড় হবে আমি দিন প্রচার করতে পারবো তত সহজেই, তত মানুষের কাছে। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য, এবং আপনাদের খেদমত করাই হচ্ছে আমাদের মূল চিন্তা ভাবনা। আল্লাহর পথে চালানো, আল্লাহর পথ দেখান, এটাই আমাদের কাজ, এটাই আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। এরকম ভিডিও যদি আপনারা পেতে চান এবং মাসআলা মাসাইলের ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা দেখছিলেন এতক্ষণ সরল পথে, সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।